ইয়াল্লাহ হাবিবি, কে কে উমরা করতে যাবি? রবুল ভাই উমরা করতে যাবে, তাড়াতাড়ি মালা পরিয়ে দি। রবুল ভাই আমার জন্য সৌদি আরবের সবথেকে দামি খেজুর নিয়ে আসবেন। ঠিক আছে। আরে আরে কি হলো? তোর কি হলো? কি হলো তো কিছু বুঝলাম না। এই দে আমি মালা পরাই। রবুল ভাই আমার জন্য আরবের সবথেকে দামি আতর আনবে। আচ্ছা ঠিক আছে। আরে ভাই কি হলো? আরে কি হলো? কি হলো? মালা না ছাই দেব না। এই বন্ধু চল চল। এগুলো আমার সাথে কি হচ্ছে? তাড়াতাড়ি হুজুরের কাছে ফোন দি। হুজুর তাড়াতাড়ি একটু আমার বাড়ি পর আসেন। কি হয়েছে রবিউল ভাই, কি হয়েছে? ইমাম সাহেব আমি উমরা করতে যাচ্ছি, কিন্তু যে আমাকে মালা দিতে যাচ্ছে সেই শর্টকে পড়ে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না কেন আমার সাথে এমন হচ্ছে। কি বলেন? আচ্ছা আপনি কি কাজ করেন? আমি তো মহাজন এই যে সুদির টাকা। 1000 কম কেন? মহাজন 1000 টাকা কম আছে। 1 টাকা কম দিলে বাড়ি চাল খুলে নিয়ে আসবো। কি? আপনার হারাম টাকা হয়তো আল্লাহ কবুল করবেন না, এজন্য আল্লাহ তাআলা আপনাকে এই পরীক্ষায় ফেলছেন। ইমাম সাহেব তাহলে আমি কি করব? আমি কি উমরা করতে পারবো না? একটা উপায় আছে, আপনি আল্লাহ তাআলার কাছে মন থেকে মাফ চাইলে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি জীবনেও আর এই খারাপ কাজ করব না। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সুদের টাকায় কি হজ করা জায়েজ আছে? আপনারা বলুন।